আমরা জানতে চাই আসলে আমানতের ব্যাপারটি আমরা মনে করি যে টাকা পয়সার সাথেই সীমাবদ্ধ। আসলে আমানত এটার ক্ষেত্র কি কি? অর্থাৎ আমানতের ব্যাপারটি কি শুধু টাকা পয়সা এটার মধ্যেই সীমাবদ্ধ নাকি আরো অনেক কিছু বিষয় আছে এর সাথে? জি, চমৎকার প্রশ্ন। এটা নিঃসন্দেহে শুধু টাকা পয়সার সাথে সীমাবদ্ধ না, তবে টাকা পয়সাও এটার অন্তর্ভুক্ত। জি। যেমন টাকা পয়সার বিষয়টা আল্লাহ তাআলা আমানতের সাথে সম্পৃক্ত করে কোরআনে সূরা আলে ইমরানে এক জায়গায় উল্লেখ করেছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইন তা'মানহু বিদিনারিন লা ইউয়াদ্দিহি ইলাইক। যে আহলে কিতাবদের মধ্য থেকে, মানে যাদের কাছে আসমানি কিতাব আছে, তাদের মধ্যে এমন কিছু লোক পাবেন আপনি, যে যাদের কাছে যদি আপনি একটা দিনারও আমানত রাখেন, মান ইন তা'মানহু মানে আমানত রাখেন, বিদিনারিন একটা দিনার, তাহলে সে এটা পরিশোধ করবে না, খেয়ানত করবে। অমিনহুম মান ইন তা'মানহু বিকিনতারিন ইউয়াদ্দিহি ইলাইক। আবার তাদের মধ্যে এমন ভালো মানুষও আছে যাদের কাছে যদি আপনি কিনতার পরিমাণ, কিনতার মানে হলো রাশি রাশি পরিমাণ সম্পদ যদি আমানত রাখেন, যথাযথভাবে সে তা পরিশোধ করবে। তাহলে টাকা পয়সার বিষয়ের সাথে আমানতের সম্পৃক্ততা আছে। জি। তার পাশাপাশি আরও ব্যাপক ক্ষেত্র আমানতের সাথে জড়িত। যেমন একজন স্বামীর কাছে তার স্ত্রী আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করেছেন বিদায় হজের ভাষণে, ওয়া ইন্নামা আখাযতুমুহুন্না আমানাতাম মিনাল্লাহ, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছো। তাহলে স্বামীর কাছে তার স্ত্রী আমানত, তার স্ত্রীর যা যাবতীয় অধিকার আদায় করা তার সাধ্য সামর্থ্যের আলোকে তার সেই আমানতের অন্তর্ভুক্ত। যেমন তার মহারণা পরিশোধ করা, তার যাবতীয় চাহিদা পূরণ করা, বৈধ চাহিদা তার সামর্থ্যের আলোকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তিনিও ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের পর। তো হিন্দা আবু সুফিয়ানের ব্যাপারে রাসূলের কাছে এসে একটা অভিযোগ করলেন যে, রাসূলুল্লাহ, আমার স্বামী একটু বখিল প্রকৃতির, সে আমার খরচপাতি বা আমার ছেলে মেয়ের খরচপাতি যথাযথভাবে দিতে চায় না। আমি কি তার অর্থ থেকে, তার অনুমতি ছাড়া আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পূরণ করার জন্য আমি কি তার অর্থ নিতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ বুখারীর হাদিস, যে খুদি মিম মালিহি মা ইয়াকফিকি ওয়া ওয়ালাদাকি, যে তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো। তাহলে এখানে স্বামীর জন্য দায়িত্ব হচ্ছে, আমানত হচ্ছে যে তার স্ত্রীর প্রয়োজনীয় ভরণ পোষণ পূরণ করা তার সাধ্য সামর্থ্য অনুযায়ী। এইভাবে তাকে ভালো উপদেশ দেওয়া, তাকে দিনের পথে রাখা, এরপরে তাকে আপনার যাবতীয় বিষয় ইসলামের আলোকে তাকে গড়ে ওঠানো, এই সবগুলো বিষয় হচ্ছে তার কাছে আমানত। তারপরে তার নিজের স্ত্রী ছাড়া অন্য কারো কাছে তার মানে যৌন চাহিদা যেন সে পূরণ না করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম, শুধু আজওয়াজের ক্ষেত্রে। আর যদি সেই পরিবেশ আসে, আও মা মালাকাত আইমানুহুম, সেই ক্ষেত্রটাও রয়েছে। ঠিক তেমনিভাবে স্বামীর কাছে স্ত্রী যেমন আমানত, স্ত্রীর কাছে আবার স্বামী আমানত। অর্থাৎ স্বামীর যাবতীয় বিষয়াদি, তার সম্পদ, তার সন্তান, তার নিজের ইজ্জত রক্ষা করা। ওয়াল হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ তাআলা সূরা নিসাতে বলেছেন যে ওই নারীদের প্রশংসা করে যারা নাকি অদৃশ্যে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে সে তার নিজের ইজ্জতকে হেফাজত করে, তার স্বামীর সম্পদকে হেফাজত করে, সন্তানকে হেফাজত করে, আল্লাহ তাআলা যে হেফাজত করতে বলেছেন, এইভাবে সে তার সব কিছু হেফাজত করবে। আমানতের অন্তর্ভুক্ত, আমানতের অন্তর্ভুক্ত রয়েছে একটি প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে ছাত্র এবং প্রতিষ্ঠানটা আমানত। শিক্ষক যদি সে তার যথাযথ দায়িত্ব পালন করে, তাহলে সে আমানত রক্ষা করলো। অর্থাৎ যথাসময়ে ক্লাসে যাওয়া, যথাসময়ে ক্লাস থেকে বেরিয়ে আসা, আগে বেরিয়ে না আসা, ক্লাসের টাইমটাতে গল্প গুজব করে অযথা প্রয়োজনে রিফ্রেশমেন্টের জন্য গল্প করা বলা যেতে পারে, ছোটোখাটো গল্প, কিন্তু সময় পাস করার জন্য, টাইম পাস করার জন্য গল্প গুজব করে, নিঃসন্দেহে এটা আমানতের খেয়ানত অর্থাৎ হবে। প্রত্যেক জায়গা থেকে আমরা আমরা আমানতের ব্যাপারটি আমাদের সাথে সম্পৃক্ত আছে, সেটা যদি পরিপূর্ণ আদায় করি আল্লাহর কাছে সম্মানিত হব। দুনিয়া এবং আখিরাতে যদি সেটা পালন না করি জি।